ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? শিগগিরই সামনের অর্থ বছরে বাজেট পাস হবে। একজন প্রতিনিধিত্বশীল আলেম হিসাবে কেমন বাজেট কামনা করেন? পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা? হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি? অনেক অসুস্থ, তাই ওষুধ খেতে হয়, যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না। এজন্য কাজা নামাজ আদায় করতে হয়। আমার করণীয় কি? আমার অনেক কষ্ট লাগে এর জন্য। আলমগীর লিখেছেন, কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? কোরবানির পশু জবাই করার পর যদি বাচ্চা পাওয়া যায়, তাহলে ওই পশু ওই বাচ্চা সহকারেই জবাই করে দিতে হবে, এবং এরপর জবাই করা পশু আর বাচ্চা সেটা আপনার খেতে মনে চাইলে খাবেন, না খেতে মনে চাইলে না খাবেন, কিন্তু জবাই করে দিবেন। কারণ যখন কোনো প্রাণ আল্লাহর রাহে কোরবানি করার নিয়ত করা হয়, তখন সেই প্রাণের আংশিক আপনার জবাই না করার কোনো সুযোগ নেই। আর এই পশুটা আংশিক আপনার প্রাণের মতোই, এই বাচ্চাটা। তো যার কারণে সহজ জবাই করে দিবেন। বাহ্যিকভাবে মনে হতে পারে এটা অমানবিক ইত্যাদি। আসলে মানবিক অমানবিক তো আমাদের বিবেক দিয়ে যদি আমরা নিরূপণ করি, তাহলে সেটা ভুল হবে। বরং এটি ন্যস্ত করতে হবে আল্লাহ তাআলার উপর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান সৃষ্টিকর্তা, তিনি তার সমস্ত সৃষ্টিগুলোর তারই। যার কারণে আমাদের বিবেক বিবেচনার চাইতে এখানে আল্লাহর আদেশ নিষেধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার ভিতরে ঈমান নেই, তার কাছে এই জিনিসগুলোর মূল্য না থাকতে পারে। যিনি আল্লাহর প্রতি ঈমান রাখেন, যিনি বিশ্বাস রাখেন আল্লাহ তাআলা তার সৃষ্টি কর্তা, আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলাই রিজিক দাতা, তিনি সবকিছুর কর্তা। তাহলে তার জন্য এই বিষয়গুলো বুঝতে কোনো বেগ পাওয়ার কথা নয়। আহ এমডি মাসুম বাদশা আপনি লিখেছেন, হিস্টুল মুসলিম বইয়ের সকাল সন্ধ্যার দোয়াগুলো কোন সময় পড়া উত্তম? মাগরিবের নামাজের পর নাকি মাগরিবের আগেই? হিস্টুল মুসলিম বইয়ের সকাল সন্ধ্যার দোয়াগুলো এগুলো আমরা যখন পড়বো, সেটা সকালের দোয়াগুলো আমরা সকালে ফজরের আগেও পড়তে পারি, আবার চাইলে ফজরের পরেও পড়তে পারি। আর সন্ধ্যার দোয়াগুলো আমরা আসরের পর থেকে নিয়ে রাতের প্রথমাংশ পর্যন্ত, এশা পর্যন্ত, এশার রাতের 1/3 পর্যন্ত আমরা পড়তে পারি। তবে সন্দেহাতীতভাবে যে কোনো আমল আগে করাই উত্তম। সেই হিসাবে ফজরের নামাজের আগেই সুবহে সাদিকের পরপরই এগুলো পড়ে ফেলা, আবার অথবা না হলে ফজরের পরপর পড়ে ফেলা কমপক্ষে, আবার আসরের পর থেকে বিকেল দোয়াগুলো পড়ে ফেলা উত্তম। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি? হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুনাহ। সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা, এরপরে অহংকার। ইবলিস আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে। এজন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগা কাজ করা, কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা, তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা, এটাই হিংসা। আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করা, এগুলো হলো অহংকার। তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য, বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরো বেশি বেশি করে দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যত বেশি তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে। বিধায় আহ কারোর প্রতি হিংসা হলে আরো বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত, নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত। এর মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে। এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার পর সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা, এগুলোর কসরত করা উচিত। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন। সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? ব্যবসায় বদনজর যদি লাগে, তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয়, তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের অজু করা, হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসার প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া, বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা, এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন। এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জাতীয় জিনিস লিখে রাখা যেতে পারে। কেউ যেন এগুলো দেখার পর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়ে।
আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে, অগ্রগতি দেখে, ভালো কিছু দেখে, তাহলে তাকে দিয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলানো যেতে পারে। এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না। সোহাইব লিখেছেন, শিগগিরই সামনের অর্থবছরে বাজেট পাস হবে। একজন প্রতিনিধিত্বশীল আলেম হিসাবে কেমন বাজেট কামনা করেন? প্রায় প্রতি বছরই বাজেটকে সামনে রেখে আমরা এ ধরনের প্রশ্ন পেয়ে থাকি এবং কথা বলার চেষ্টা করি। দেখুন, আমাদের বাজেটটা সুদি ঋণ মুক্ত বাজেট হওয়া দরকার। আমাদের বাজেটটা যদি সুদি নির্ভর হয়, সুদি ঋণ নির্ভর হয় এবং সুদি ঋণের উপরে দাঁড়িয়ে থাকে বা সেটা দিয়ে আমাদের বাজেটের ঘাটতি পোষাতে হয় আ বা মিটিয়ে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের জনগণ বেশিরভাগই মুসলিম এবং তারা বেশিরভাগ মানুষই কিন্তু সুদ থেকে বাঁচার চেষ্টা করেন। এজন্য ইসলামী ব্যাংকিং যেখানে আছে সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তো জনগণ আসলে সুদি ঋণ চায় না। বিধায় দেশ পরিচালনা করতে গিয়ে সুদি ঋণের উপর যে নির্ভরতা আছে সেটি কমানোর চেষ্টা করা উচিত এবং জাতীয় বাজেটে সে বিষয়টিকে মাথায় রাখা উচিত। তার জন্য আ ব্যয়ের খাতগুলোকে সংকোচন করা দরকার। বিশেষ করে যে সমস্ত আ লাক্সারিয়াস গাড়ি, অন্যান্য খরচ-খরচার ব্যাপার আছে, এগুলোতে যথাসম্ভব কমিয়ে আনা উচিত এবং বড় কর্মকর্তা হলে অনেক বেশি দামি গাড়ি তার জন্য এবং তাদের বিদেশ যাত্রা ইত্যাদি যত ক্ষেত্রে খরচ কমানো যেতে পারে, তার সর্বোচ্চ চেষ্টা যদি করা হয় তাহলে বিদেশি ঋণের উপরে, বিশেষ করে সুদি ঋণের উপরে নির্ভরতা অনেকখানি কমানো সম্ভব হবে। এর বাইরে আরো অনেক খাত আছে যে খাতগুলোতে আসলে বরাদ্দ না দিলেও চলে। অর্থাৎ আ অন্তত সুদের উপর নির্ভর করার মতো নিরুপায় অবস্থায় নয়। সেই জায়গাগুলোতে বিশেষভাবে যদি নজর দেওয়া হয় তাহলে আশা করা যায় সুদের উপর নির্ভরতা কমানো যাবে এবং বাজেটের ঘাটতিও কমবে। সেই সাথে দিনই চেতনা মানুষের ভিতরে জাগ্রত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি কাজ। এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে সমাজ উচ্ছন্নে যাচ্ছে, আরো যাবে। সেজন্য এই খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে। আ গরিব এবং অভাবী মানুষদের আ তাদের জন্য বান্ধব হয় বা তাদের জন্য উপযোগী হয় সেরকম বাজেট আসাটাই হলো উচিত এবং কাম্য। অন্য সবকিছুর চাইতে এটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে দেখা উচিত। এমনি সাব্বির রহমান লিখেছেন, পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। পাখি লালন-পালন করা, পাখির খামার করা, পাখির উৎপাদন করা এগুলো জায়েজ কাজ। যেহেতু হালাল পাখি, গোশত খাওয়া হালাল। বিধায় সেটির খামার করে গোশত বিক্রি করলেন বা পাখি বিক্রি করলেন সেটা জায়েজ কাজই হবে, নাজায়েজ কোনো কাজ হবে না। রোকেয়া জামান লিখেছেন, আমি অনেক অসুস্থ তাই ওষুধ খেতে হয়। যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না। এজন্য কাজা নামাজ আদায় করতে হয়। আমার করণীয় কি? আমার অনেক কষ্ট লাগে এর জন্য। বোন রোকেয়া জামান, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ শেফায়ে কামরা যারা দান করেন, আপনি পরিপূর্ণ সুস্থতা যেন নসিব করেন, আমরা সেই দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন করছি। আর ফজর নামাজের সুন্নত আপনি পড়তে পারেন, ফরজের উম শেষ বৈঠকে ঘুম চলে আসে। এরকম যদি হয় তাহলে প্রয়োজনে আপনি আ ফরজের সুন্নত পড়ার পর একটু গ্যাপ দিয়ে তারপরে ফরজ পড়বেন। সুন্নত পড়ার পর ফজরের নামাজের, এরপরে ফরজটা পড়বেন একটু গ্যাপ দিয়ে। অর্থাৎ ঘুম এসে গেলে আবার ওযু করে নিয়ে আপনি এরপরে ফজরের নামাজ পড়বেন। আ শুধুমাত্র এইটুকু অজুহাতে আসলে কাজা করার সুযোগ নেই। যে আপনি সুন্নত পড়ছেন, পড়ে ফজর আ আ আপনার শেষের দিকে আপনারা ঘুমিয়ে পড়েন। তাহলে একটু গ্যাপ দেন। একটু গ্যাপ দিন। তার মানে ২ রাকাত আপনি টানা পড়তে পারতেছেন। তাহলে ২ রাকাত করে আপনি আ একটু সময় নিয়ে তারপর আবার পড়েন নতুন করে এনার্জি নিয়ে। এবং এমনকি যদি বৈঠকে ঘুমিয়েও পড়েন, তাতে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হবে না, ওযু ভঙ্গ হবে না। বরং ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, এত বেশি ঘুমিয়ে যদি পড়েন যে আপনি ভেঙে পড়ে যান বৈঠক থেকে, তাহলে ওযু ভঙ্গ হবে। তাহলে কিন্তু আপনার ওযু ভঙ্গ হবে না।